যে ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই রয়ে গেছে। মার্কেট নির্মাণ সম্পন্ন হয়নি। 13 বছর, 15 বছর, 18 বছর হয়ে গেছে, মার্কেট নির্মাণ করতে সক্ষম হয়নি। স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত দোকানদাররা আশঙ্কায় ছিলেন যে তাদেরকে এই করোনা মহামারীর মাঝে এমনিতেই ব্যবসা নেই, তার মাঝে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে আদৌ তারা আবার কবে তাদের নির্ধারিত ব্যবসায় ফিরে আসতে পারবে। আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম, কথা দিয়েছিলাম যে নির্ধারিত সময়, দ্রুততম সময় আমরা নির্মাণ সম্পন্ন করব এবং তাদেরকে আমরা এখানে আবার ব্যবসা পরিচালনার সুব্যবস্থা আমরা করে দিতে পারব। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং সংশ্লিষ্ট সকলকে প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে এবং অত্যন্ত সুন্দর নান্দনিক একটি আধুনিক নগর মার্কেট, শুধু ক্ষতিগ্রস্তরা না, তার সাথে সাথে 117 জনের এখানে রুটি দোকান ব্যবসা পরিচালনার সুযোগ আজকে করতে দিতে পেরেছে। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাবাসীর একটি আস্থার জায়গায় রূপান্তরিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু রাজস্ব আয়ে ইতিহাস রচনা করেনি, সুশাসনের ইতিহাস রচনা করেছে, জীবনমান উন্নয়নের ইতিহাস রচনা করেছে, আস্থা ঢাকাবাসীর আস্থার জায়গায় ইতিহাস রচনা করেছে। আমরা যেখানে এক মেয়রের মেয়াদ শেষ হয়ে দ্বিতীয় তৃতীয় মেয়র এসেছে কিন্তু মার্কেট নির্মাণ সম্পন্ন হয়নি, সেখানে আমরা ভিত্তি প্রস্তর থেকে শুরু করে আজকে সুসম্পন্ন করে আমরা হস্তান্তর করতে পেরেছি এবং এই নিয়ে আমরা দ্বিতীয় মার্কেট যেটা সুসম্পন্ন করেছি। এর আগে আমরা সিদ্দিক বাজার মার্কেট আমরা সম্পন্ন করে হস্তান্তর করেছি এবং আজকে এই আজিমপুর আধুনিক নগর মার্কেট আমরা সম্পন্ন করেছি। এখানে কি জরাজীর্ণ অবস্থা ছিল, মাঝখানে একটি ছোট্ট ঘরে আমাদের মুসল্লিরা নামাজ আদায় করত, আমরা সেখানে তাদেরকে সুন্দর একটি মসজিদ আমরা নির্মাণ করে দিয়েছি। এই মার্কেটের দোতলা থেকে উপর পর্যন্ত মসজিদ নির্মিত হয়েছে।